হ্যালো फ्रेंड्स, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ইউজ থিসার্স রিসার্চ ইন এমএসসি ইন বাংলা। আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা থিসার্স এবং রিসার্চ ইউজ করতে পারি এমএসসি এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদেরটিকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা আমাদের এমএসসি এক্সেল ওপেন করি। এমএসসি এক্সেল ওপেন করার পরে এখন কাজটা করার জন্য আমরা কি করব? তো কাজটা করার জন্য এখন আমি আমাদের ধরো এখান থেকে এখানে কি লিখে আমি ধরো কম্পিউটার, তো আমি কম্পিউটার লিখে সার্চ দিলাম, পরে আমি এন্টার দিই। এন্টার দেওয়ার পর আমি যদি এখন থিসার্সে ক্লিক করি, আমার থিসার্সে ক্লিকও করে ঢুকতে পারি, অথবা আমি যদি এখান থেকে আমি যদি কন্ট্রোল, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ফাংশন, আমাদের কন্ট্রোল চাপ দেওয়ার পরে আমাদের ফাংশনাল কির মধ্যে F7 যে ফাংশনাল কিটা আছে এটা আমরা চাপ দিই। চাপ দেওয়ার পরে এখন আমি যদি কন্ট্রোল আমাদের F7 ফাংশনাল কিটা এটা আমি এখন চাপ দিই। তো এখন আমি চাপ দেই কন্ট্রোল, আমাদের এই যে কন্ট্রোল ফাংশনাল F7 কিটা আমি চাপ দেই। চাপ দেওয়ার পর এখন আমরা দেখতে পাচ্ছি সাথে সাথে কিন্তু এই যে আমাদের থিসার্সের মধ্যে এই যে বিষয়গুলো চলে আসছে, তাই তো আমাদের কম্পিউটারে থিসার্স করে দেখাইছে যে কম্পিউটারে আমরা এখান থেকে আমরা কিন্তু কম্পিউটারে আমাদের এই যে কম্পিউটারে আমরা কি প্রতিশব্দগুলো এখানে দেখাইছে। তো আমরা কম্পিউটারে কি কি জিনিস বলতে পারি, তো এখন আমরা আমাদের এখান থেকে তো আমরা কম্পিউটারে কি কি বলতে পারি। তো আমি চাইলে কম্পিউটারকে সিপিইউ বলতে পারি, অথবা আমি চাইলে যে পিসি বলতে পারি, ল্যাপটপ বলতে পারি, নোটবুক বলতে পারি, পরে যে আমরা আমাদের যে ল্যাম্পপট এটা আমরা চাইলে বলতে পারি। এই বিষয়গুলো আমরা এখানে কম্পিউটারকে বলতে পারি। তো কম্পিউটার আমাদের কম্পিউটার প্রতিশব্দগুলো পরে আমি ধরে লিখলাম মাউস। তো এটা দেখার পর আমরা এন্টার দিই। তো এটা আমরা এখান থেকে মাউস যে লিখছি এটার কোনো প্রতিশব্দ পাইতেছে না। আমি ধরো এখানে লিখলাম কি এগুলা ছাড়া আমি ধরো লিখলাম মানি। তো আমি ধরো এখানে লিখি মানি, আমি এখানে লিখি, এখন আমি মানি লিখলাম। লেখার পর আমি এন্টার দিই। দেখো আমাদের এখান থেকে সুন্দরভাবে মানি লিখতে হবে। আমি লিখি, তো আমরা মানি এটা লিখলাম। লেখার পর আমি এন্টার দিই। তো আমরা মানি কি বলতে পারি, মানে ক্যাশ, কারেন্সি এগুলো আমরা চাইলে বলতে পারি। এখন আমরা ক্যাশ বলতে পারি, পরে আমরা এখান থেকে কারেন্সি বলতে পারি, পরে আমরা আরো অনেক জিনিস এগুলোকে আমরা আমাদের মানিকে আমরা এই বিষয়গুলো বলতে পারি। তো এখানে লেখা আছে, পরে আমরা স্টক বলতে পারি, এগুলো বলতে পারি। পরে আমি যে এই বিষয়গুলো এখান থেকে আমরা বিষয়টা করলাম, তো এই বিষয়গুলো আমি এখান থেকে ধরে কি করব, এই যে কম্পিউটার আমাদের এই যে এখান থেকে আমরা মানি, তো আমরা যে মানি লিখলাম এটা আমরা ধরে কি করবো, মানে আমার ধরে যে কারেন্সি এটা দ্বারা আমি ইনসার্ট করে এখানে নিয়ে আসবো। তো এটা দিলাম, ইনসার্ট হয়ে গেল। পরে আবার কারেন্সি অথবা ক্যাশ এটা আমি ধরো কপি করবো। কপি করা আমি ধরো কোন জায়গায় পেস্ট করবো, আমি কপিতে কলম কোন জায়গায় পেস্ট করবো, আমি ধরো এদিকে পেস্ট করবো, কন্ট্রোল ভি দিয়ে এই যে পেস্ট হইতেছে, যেই জায়গায় পেস্ট করতেছি যে পেস্ট হইতেছে এই জায়গায় পেস্ট করবো, দিয়ে এদিকে পেস্ট হয়ে গেল। তো এইভাবে কিন্তু বিষয়টা এভাবে পেস্ট হচ্ছে। ব্যাস এভাবে আমরা এই বিষয়টা দেখলাম। ব্যাস এই বিষয়টা আমি যখন দেখলাম, দেখার পরে আমি এখান থেকে আমরা থিসার্সের এই বিষয়টা আমরা দেখলাম। দেখার পরে রিসার্চ। তো রিসার্চ কি, আমরা রিসার্চ আমি ধরো কম্পিউটার অথবা কারেন্সি যেটার ভিতরে ক্লিক করলাম, পরে রিসার্চ আমি যদি ক্লিক করি, ক্লিক করলে তো আমি রিসার্চে ক্লিক করলাম। আমরা এই যে রিসার্চ, এই যে আমরা এখান থেকে রিফারেন্স ওয়ার্কবুক এটা দেওয়া থাকে। তো এখন আমরা আমাদের যখন এটা দিলাম, তো এখন কি হলো, তো আমি যখন এটা দিলাম, দেওয়ার পর আমরা এখান থেকে আমরা আমাদের কম্পিউটার, তো আমরা কম্পিউটার আমরা এটা এখানে ক্লিক করছি না, তো কম্পিউটার রিলেটেড আমরা যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু দেখাইতেছে, এই যে কম্পিউটার পার্ট লেস। তো আমরা এই বিষয়গুলো আমার কম্পিউটার রিলেটেড যে বিষয়গুলো আছে এগুলো আমরা চাইলে যেখান থেকে আমরা আমাদের রিসার্চ থেকে জানতে পারি। পর আবার আমি এই যে এখান থেকে আমি যে রিসার্চ থেকে জানতে পারি, তো এখন আমি এখান থেকে যে রিসার্চের বিষয়টা আমরা এমডি করলাম, তো এই সেম বিষয়টা আমি এই রিসার্চের বিষয়টা যে বিষয়টা আমি এভাবে করলাম, এই সেম বিষয়টা আমি যদি কন্ট্রোল চাপ দিয়ে, এখন আমরা কন্ট্রোল চাপ দিব, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপ দিয়ে আমরা কোনটা রিসার্চ করব, তো আমরা সেটার উপর ক্লিক করব। এখন আমি প্রথমে এই যে আমরা কোথায় কি করব, আমি কন্ট্রোল চাপ দিয়ে এখানে ক্লিক করি, এই যে আমি কন্ট্রোল চাপ দিয়ে এখানে ক্লিক করলাম। তো এখন আমরা আমাদের কি করতে হবে, কন্ট্রোল না অল্টার চাপ দিতে হবে। অল্টার চাপ দিয়ে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে তো এটা আমরা কম্পিউটার আমরা এখানে ক্লিক করছি না, তো আমরা আমাদের কন্ট্রোল না অল্টার চাপ দিতে হবে। অল্টার চাপ দিলে এই যে আমরা কম্পিউটার রিলেটেড বিভিন্ন বিষয় চলে আসলো, তো এগুলো আমরা করতে পারি। বেশ পরে এটা আমরা ক্লোজ করি। বেশ এভাবে আমরা রিসার্চের বিষয়টা দেখলাম। দেখার পরে আমি তো এবার আমি সেটা কাজটা করতে পারি এবং খুব সহজে থিসার্স এবং রিসার্চ ইউজ করতে পারি এমএসসি এর মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।